মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম কবুল করে নেই তাহলে তোমরা ইসলাম কবুল করবে? যখন তোমরা বলছো আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে সব থেকে ভালো লোক, আল্লাহওয়ালা, ধর্মীয় বিদ্বান এবং মহাপণ্ডিত, তার বাবা মহাপণ্ডিত এবং সব থেকে ভালো ছিল, তো তিনি যদি ইসলাম কবুল করেন, তিনি যদি আমাকে নবী বলে মেনে নেন, তাহলে তোমরা কি ইসলাম কবুল করবে? তখন তারা বলছে যে আল্লাহ তাকে হেফাজত করুক। এহেন সময়ে আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বের হয়ে আসছেন এবং ঘোষণা দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর যেমনই এই সাক্ষ্য আব্দুল্লাহ ইবনে সালাম দিয়েছেন, ইহুদিদের সবথেকে বড় ধর্মীয় পণ্ডিত, তিনি যখন এই সাক্ষ্য প্রদান করলেন, সুপ্রিয় ভাই এবং বোন, ওই মজলিসেই যে ইহুদিরা একটু আগেই, কয়েক মুহূর্ত আগেই তারা পঞ্চমুখে প্রশংসা করছিল এই আব্দুল্লাহ ইবনে সালামের, সঙ্গে সঙ্গে তারা বলতে শুরু করলো, আরে এই আব্দুল্লাহ ইবনে সালাম তো আমাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, তার বাপও সব থেকে নিকৃষ্ট ছিল। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুপ্রিয় ভাই বোন, এই ইহুদিদের এটা হচ্ছে চরিত্র এবং বৈশিষ্ট্য। কিছু অমুসলমান আছে সুপ্রিয় ভাই বোন, আমার কাছে আদর্শ আছে, আমার কাছে নীতি নৈতিকতা আছে, আমার কাছে জীবন বিধান আছে, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা, যা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম ধর্ম। সুপ্রিয় ভাই বোন, অমুসলিমরা আজ চেয়ে আছে, চাতক পাখির নেই, তাদেরকে আমরা সঠিক বার্তা দিতে পারিনি, না আদর্শের মাধ্যমে দিতে পেরেছি, না তাদেরকে দাওয়াতের মাধ্যমে দিতে পেরেছি। সুপ্রিয় ভাই বোন, আপনার মহাকুম্ভ, আপনার উত্তরপ্রদেশে মহাকুম্ভ যাকে বলছেন আমার অমুসলিম ভাইরা, এই মহাকুম্ভে আপনার টার্গেট দিলেন আমার এই হিন্দু কিছু ভাইরা যে 42,000 মসজিদকে মন্দিরে রূপান্তরিত করবেন। 42,000 মসজিদকে, জি, ঘোষণার কয়েকদিন পরেই আপনার গীতা প্রেসের আখড়াতে আগুন লেগে 260টি তাবুত পুড়ে ভস্ম হয়ে গেছে। এটা আমি ফেসবুকের আর ইউটিউবের কথা বলছি না, আনন্দবাজার পত্রিকার কথা আমি বলছি। অবশ্য বেশিক্ষণ এই তথ্যটা আনন্দবাজার পত্রিকায় রাখেনি, আপনার লাইভ আমি দেখছিলাম। 260 কোটি টাকা ধ্বংস হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, কোটি টাকা। এর বিষয় যেতে না যেতেই আবার ভাগদৌড় শুরু হলো, যেখানে আপনার 42,000 মসজিদকে টার্গেট বানাবো বললো, ভাগদৌড় শুরু হলো। একজন এমপির তথ্য অনুযায়ী প্রায় 15 লক্ষ আপনার সেখানে উপস্থিত, এখনো তাদের অনুসন্ধান পাওয়া যায় না। পোস্টমর্টেম সবারই করা হয়নি, স্বয়ং যাদের ফ্যামিলির পরিবারের লোক মারা গেছে তারাই বলছে ডেথ সার্টিফিকেট দেয়নি, পোস্টমর্টেম করা হয়নি, সাধারণভাবে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় ভাই বোন, আর তারাই শেষ পর্যন্ত মসজিদে গিয়ে আশ্রয় নিল। অমুসলিমরাই মুখ খুলতে শুরু করেছে, মসজিদগুলো যদি আগেই মন্দির হয়ে যেত তাহলে পরিণতি কি হতো? মসজিদগুলো যদি আগেই মন্দির হয়ে যেত পরিণতি কি হতো? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন না। লস অ্যাঞ্জেলসে আপনার দাউ দাউ করে আগুন 10 থেকে 12 দিন, এটা মানুষের জ্বালানো আগুনের দ্বারা এটা সম্ভব না। সুপ্রিয় ভাই এবং বোন, একজন মহান সত্তা তাকে মানতেই হবে, সেই মহান সত্তা তিনি আছেন। আপনার আগুনের পাওয়ার বা ক্ষমতা জ্বালানো ভস্ম করে দেওয়া, আগুনে ক্ষমতা এবং পাওয়ারও সেই মহান আল্লাহ তাআলা রেখেছেন। যখন সেই পাওয়ার এবং ক্ষমতা ছিনিয়ে নেবেন তখন সেই আগুনই আপনার কাউকে জ্বালাতে এবং ভস্ম করতে পারবে না। আপনারা কি অবগত নন যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এবং তার সেনাবাহিনী আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে সেই আগুন শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়েছিল। অর্থাৎ এসিতে বর্তমানে উদাহরণস্বরূপ যদি খুব সহজে বুঝাবো বলি তাহলে বলবো যে এসিতে পরিণত হয়ে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, বারদামু ওয়া সালামা শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে, না ঠান্ডা না খুব ঠান্ডা, খুব ঠান্ডাও নাই, ঠান্ডা তো হয়েছিল, তবে শান্তিদায়ক ঠান্ডা। আগুন শান্তিদায়ক ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য উদ্যত হয়েছিলেন, জি, জবাই হন নাই, এটা আল্লাহ তাআলার পরীক্ষা ছিল। সুপ্রিয় ভাই বোন, আপনার ইউসুফ আলাইহিস সালামকে তার হিংস্র ভাইরা নির্জন কূপে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় সেই ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হয়েছিলেন। সুপ্রিয় ভাই বোন,
এবং পরবর্তীতে যদি রাজাও যদি হয়ে থাকেন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে নাই, প্রথমে অর্থমন্ত্রী, কিন্তু রাজা মিশরের বাদশাহ মরে যাওয়ার পরে তিনি রাজা হতেই পারেন, এটা অসম্ভব নয় সুপ্রিয় ভাই বোন। তাহলে পৃথিবীর আপনার খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী হলেন রাজার উপস্থিতিতেই, এবং তার উপরে পূর্ণ আস্থা রাখলেন, মহান সম্মান এবং মর্যাদা পেলেন সাইয়্যিদ ইউসুফ আলাইহিস সালাম। তার ভাইরা শেষ পর্যন্ত তার কাছে এসে আত্মসমর্পণ করেছিল এবং ক্ষমা প্রার্থনা করেছিল। আমরা আসলে এগুলোকে শুধু ইতিহাস হিসেবে পড়ে থাকি, ইতিহাস হিসেবে বলে থাকি, ইতিহাস হিসেবে বর্ণনা করে থাকি। সুপ্রিয় ভাই এবং বোন, এই সব বিষয়গুলো ইতিহাস হিসেবে পড়া বা ইতিহাস হিসেবে শুধু অতিবাহিত করে দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কোরআনে অবতীর্ণ করেন নাই, বরং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করেছেন শুধুমাত্র এই জন্যই। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন তাদের ইতিহাসে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য শিক্ষণীয় বিষয়। সূরা ইউসুফের 111 নম্বর আয়াত। আমি আপনি যদি বুদ্ধিজীবী হই, আমি আপনি যদি জ্ঞানী হই, তাহলে নবী রাসূলদের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সুপ্রিয় ভাই বোন, সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা। তাহলে আমাদের এত ভয় কিসের, এত ভয় কিসের সুপ্রিয় ভাই এবং বোন? আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর ধারক এবং বাহক হয়ে যায়। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার আজকে সময় নাই। সমস্ত মানুষ দুটো শ্রেণীতে বিভক্ত, এক হলো সর্বোৎকৃষ্ট মানুষ আর এক হলো নিকৃষ্ট মানুষ। মুসলিম অমুসলিম যারা আছেন সকলেই শুনুন, মুসলিম অমুসলিম যারা আছেন সকলেই শুনুন। অমুসলিম তো ভাবেনি, মুসলিমরাও ভাবেন যে মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছে, নামটা যাদের মুসলমানি, তারাই হলো মুসলমান। আমি কিন্তু ইসলামের মানদণ্ডে বলছি, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা ভিত্তিতে আমি বলছি যে এ ধারণা অমুসলিমদেরও ভুল, এ ধারণা মুসলমানদেরও ভুল। মুসলিম অথবা অমুসলিম যে কোনো ঘরেই আমাদের জন্ম হোক না কেন, প্রত্যেক শিশু ফিতরাতের উপরে এক কথাই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সুপ্রিয় ভাই বোন, আমি যে কথা বলছি প্রয়োজনে আপনারা তার দলিল চাইতে পারেন, তবে আপাতত নির্যাস পেশ করছি, দলিল পেশ করছি না। তার কারণ দলিল পেশ করলে বক্তব্য উপস্থাপন করা সম্ভব হবে না টাইমের দিকে লক্ষ্য রেখে। তো প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, মুসলিম ঘরে জন্ম হোক অথবা মুসলিম ঘরে জন্ম হোক। আর এজন্যই শিশু অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ফিতরাতের উপরে যদি মৃত্যুবরণ করে, তাহলে তারা জান্নাতে যাবে, তাহলে তারা জান্নাতে যাবে। এ প্রসঙ্গে শুধু একটি হাদিস আপনাদের বলে দিই, সহিহ বুখারী হাদিস নম্বর 7047, সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস। খুব লম্বা একটা পয়েন্ট, এই আলোচনার সাথে সামঞ্জস্য রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিবরিল এবং মিকাইল, এই দুইজন বিখ্যাত ফেরেশতা নিয়ে গিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বাগিচায় বৃক্ষের নিকটে একটা লম্বা লোক বসে আছেন, তার আশেপাশে অনেকগুলো ছেলে মেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা দ্বয়কে জিজ্ঞেস করলেন এই লম্বা লোকটাকে এবং তার আশেপাশে যারা বসে আছে তারা কারা? তখন ফেরেশতা দ্বয় বললেন এই লম্বা লোকটা হলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার আশেপাশে যারা বসে আছে এরা হচ্ছে কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ, প্রত্যেক শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। কিছু ব্যক্তি, কিছু সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা সাহাবাদের সামনে বর্ণনা করেছিলেন, তখন ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরা কোথায়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরাও। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে আশেপাশে যারা ছিল কচি কাঁচা ছেলে মেয়ে, মুসলিমদের সন্তানও ছিল, অমুসলিমদের সন্তানও ছিল।
এখন আমরা সাবালক সাবালিকা হয়েছি, বালেগ বালেগা হয়েছি। এই সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, বালেগ বালেগা হয়ে যাওয়ার পরে যদি কারো অন্তরে ঈমান না থাকে, কারো অন্তরে যদি তাওহীদ না থাকে, তাহলে তার নামটা মুসলমান হলেও সে ব্যক্তি অমুসলমান হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সুপ্রিয় ভাই বোন, যেদিন আপনার সাবালক সাবালিকা হয়ে যাবে, এই বিষয়টাকে বোঝার জন্য খুব সহজে একটা শুধু পয়েন্ট আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা বোঝার প্রচেষ্টা করুন যে ঈমান এবং ইসলাম বিনষ্টকারী 10টা বিষয় আছে। ঈমান এবং ইসলাম বিনষ্টকারী 10টা বিষয় আছে। তার মধ্যে 10ম নম্বর বিষয়, যে বিষয়ে আলেম ওলামাদের দ্বিমত নেই, মতানক্য নেই সুপ্রিয় ভাই বোন, তা হলো আল ইরাদ আন দীনিল্লাহ ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। দিন থেকে বিমুখ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, আল্লাহর দিন না শিখা, আল্লাহর দিন সম্পর্কে না জানা, আল্লাহর দিনের প্রতি আমল না করা। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি ফতোয়া লজনা দাইমার ফতোয়া কমিটির প্রধান মুফতি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল ইরাদ আন দীনিল্লাহ আইল উসুল সালাসা। আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য হলো ইসলামের 3টি মৌলনীতি থেকে বিমুখ হওয়া। যে ইসলামের 3টি মৌলনীতি সম্পর্কে জ্ঞানার্জন করে না, জ্ঞানার্জন করে তা স্বীকৃতি প্রদান করে না। কোনো ব্যক্তি, কোনো ছেলে এবং মেয়ে ইসলামের 3টি মৌলনীতি সম্পর্কে জ্ঞানার্জন করে যদি স্বীকৃতি প্রদান না করে, আপনি অমুসলমান হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, আর মুসলমান থাকবে না যেদিন সাবালক সাবালিকা হয়ে যাবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এক তো যে জানা, শুধু জানলেও হবে না, জানার পরে মেনে নিতে হবে। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। ইসলামের 3টি মৌল বিষয়। এক, মারিফাতুর রব, আল্লাহকে, আল্লাহর পরিচিতি সম্পর্কে জানতেই হবে, আর জেনে তা মেনে নিতে হবে, স্বীকৃতি প্রদান করতে হবে। নম্বর 2, মারিফাতুল ইসলাম, ইসলাম কি সে সম্পর্কে জ্ঞানার্জন করতেই হবে, আর জ্ঞানার্জন করে তা মেনে নিতে হবে। নম্বর 3, মারিফাতুর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই 3টি বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি যদি জ্ঞানার্জন না করে, তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে। তখন তার নামটা মুসলমান হলে বা কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে, শরীয়তের ভিত্তিতে কিন্তু সে আর মুসলমান না। সুপ্রিয় ভাই বোন, আরো বিষয়টা একটু স্পষ্ট করে দেই। 4-5 বছর বয়সে আধার কার্ড করা হয়েছে না হয় নাই? সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে আমাদের ভারতীয় সংবিধানে মেয়েরা সাবালক হয়, সাবালিকা হয় 18 বছর বয়সে, পুরুষেরা 21 বছর বয়সে। অবশ্য বিয়ের ক্ষেত্রে ভোটারে 18 বছরই সম্ভবত, 18, তাই তো? ভোটার 18, তো 18ই ধরে নিলাম। 18 ভোটাধিকার অধিকার, ছেলে এবং মেয়ে 18 বছর বয়সে। ছেলেদের অবশ্য বিয়ে 21 বছর, মানে 20 বছরও সাবালক হয় না। জি, নাউজুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই বোন, আমি বলছিলাম যে সাবালক এবং সাবালিকা 18 বছরে, আপনার 16-17 বছর বয়স হয়ে গেছে, যে ছেলে মেয়ের আধার কার্ড করা হয়েছে 4-5 বছর বয়সে, সেই আধার কার্ড দিয়ে যদি আপনারা পাসপোর্ট বানান অথবা সরকারি কোনো দপ্তরে সেই আধার কার্ডটা শো করেন, গ্রহণ করবে? কি বলছেন? গ্রহণ করবে? গ্রহণ করবে না। ওটাকে আপডেট করতে হবে। যদি আপডেট না করেন তাহলে আপনি সেটা বাতিল হয়ে যাবে, আপনি সেটা অচল। সুপ্রিয় ভাই এবং বোন, তো আপনার ছেলে মেয়ে যে ইহুদি খ্রিস্টান, কোলভিল চামার মুচি মেথর, তাদেরও তো সন্তান মুসলিম ঘরে, তারাও তো মুসলিম হয়ে জন্মেছে। তারা তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে, খ্রিস্টান বানিয়েছে, অগ্নি পূজক বানিয়েছে, মুশরিক বানিয়েছে। হাদিসের কোথাও লেখা নাই আইয়ুসাল্লিমানিহি, তার পিতা মাতা তাকে মুসলমান বানায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। কেন? আরে প্রত্যেকেই তো মুসলিম হয়েই জন্মগ্রহণ করেছে, এর জন্য মুসলিম হিসেবে ধরে রাখতে হবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। আমাকে আপনাকে ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে। সুপ্রিয় ভাই বোন, এই ঈমান সম্পর্কে আপনি জানবেন কি করে? সুপ্রিয় ভাই বোন, এর জন্য দুটো মাধ্যম। এক, জিবরিল আলাইহিস সালাম মারফতে, অর্থাৎ ওহী মারফতে জানবেন, অথবা জ্ঞানার্জনের মাধ্যমে জানবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ রাসূল,
অতএব জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমি আপনি আর জানতে পারি না। কোনো মানুষ জন্মগ্রহণ করে জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সে জানতে পারে না সুপ্রিয় ভাই এবং বোন। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল। কোনো ব্যক্তি যদি নিজেকে বলে যে আমি জন্মে জন্মে জেনে গেছি, আমি কোনো বিদ্বান ছাড়া বিদ্বান হয়ে গেছি, আমি কোনো ধর্মগুরু ছাড়া ধর্মীয় পণ্ডিত হয়ে গেছি, তার কারণ জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসে, তাহলে জানবেন সে হচ্ছে একজন মিথ্যাবাদী। যে প্রসঙ্গে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন 30 জন মিথ্যাবাদী যতক্ষণ না নিজেকে নবী বলে দাবি করবে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7121। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল। তারপরে আমরা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আর কেউ ওহী তথা ঈমান কি এটা বুঝতে পারবো না, জানতে পারবো না। এখন একটাই পদ্ধতি থাকছে জ্ঞানার্জনের মাধ্যমে। জ্ঞানার্জনের মাধ্যমে কেন? মুসলিম ঘরে জন্মেছি, জ্ঞানার্জন যদি না করি তাহলে আমরা বুঝতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছিলেন, ইসমাইল আলাইহিস সালামের বংশে। তা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গিয়েছিল 40। তিনি ঈমান কি জানতেন না, ঈমান কি বুঝতেন না, অথচ তিনি অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন। কত বড় বুদ্ধিমান ছিলেন এবং বিচক্ষণ ছিলেন! আর রাহিকুল মাকতুম অধ্যয়ন করেন সুপ্রিয় ভাই এবং বোন। 20 বছর যখন বয়স তখনই তিনি হিলফুল ফদল নেইমিস্টার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। আর যখন 35 বছর বয়স হাজারা আসওয়াদকে তার স্থানে স্থাপন করাকে কেন্দ্র করে যখন রক্তপাতের উপক্রম হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পূর্বেই 35 বছর বয়সে খুব সুস্থভাবে যে সমস্যার সমাধান দিয়েছিলেন, আপনার সকলেই বলতে শুরু করেছিল। আবু জাহেল আবু লাহাবেরাও বলতে শুরু করেছিল। পঞ্চমুখে তাদের মুখ থেকে এ কথাই উচ্চারিত হচ্ছিল, হাদা লাবিনো কাদ রাদিনা হাদা মুহাম্মদ। আরে ইনি তো বিশ্বস্ত, ইনি তো আমানতদার, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি হচ্ছেন মুহাম্মদ। 40 বছর বয়স হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি জানতেন না। গায়েব জানা তো দূরের কথা, ঈমান কি জানতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ওহী মারফতে, যারা ওহী মারফতে বলছেন, ওহী অবতীর্ণ করে আল্লাহ তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। সূরাতুস সূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত। অতঃপর আল্লাহ তাআলা ওহী মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন ঈমান কি। আমরা কিভাবে জানবো? মুসলিম ঘরে জন্মেছি, মুসলিম বংশে জন্মেছি, যে ঈমান কি আমরা কিভাবে জানবো? ইসলাম কি? সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আমাদের জ্ঞানার্জন করতেই হবে। তাফসীর ইবনে কাসির, পবিত্র কোরআনের অনেকগুলো তাফসীর আছে, ভাষ্য আছে। উলামাদের নিকটে সবথেকে গ্রহণযোগ্য তাফসীর হলো তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসিরের ভাষ্যকার হাফেজ জামাতুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা আসরের আয়াত ইল্লাল্লাযীনা আমানু, এই ইল্লাল্লাযীনা আমানুর তাফসীর করতে গিয়ে লিখছেন, লা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম। জ্ঞানার্জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না, বিদ্যা অর্জন ছাড়া ঈমান হাসিল হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, এক কথাই কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না, কোনো ব্যক্তি ঈমানদার থাকতে পারে না। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, সাবালক সাবালিকা হওয়ার আগে সবাই মুসলিম, সবাই তাওহীদকে মান্যকারী হিসেবে জন্মগ্রহণ করে। কিন্তু সাবালক সাবালিকা যেদিন হয়ে যাবে, আর যদি সে ঈমান কি এটা না জানে, তাওহীদ কি না জানে, তাহলে যেদিন সাবালক সাবালিকা হয়ে যাবে সেদিন সে ধর্মচ্যুত হয়ে যাবে, নিকৃষ্ট সৃষ্টি হিসেবে সে পরিগণিত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সমগ্র মানব জাতিকে দুটি শ্রেণীতে বিভক্ত করার ঘোষণা করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিরক করেছে জাহান্নামের আগুনে থাকবে, স্থায়ীভাবে সেখানে থাকবে। এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। নিকৃষ্ট সৃষ্টি কারা? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নিকৃষ্ট সৃষ্টি কারা? যাদের মধ্যে কুফর এবং শিরক এই দুটা বৈশিষ্ট্য থাকবে। যারা এই দুটো কাজ করবে, কুফরি করবে এবং শিরক করবে, এটা যারা করবে, কুফরি শিরক যারা করবে, এরা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি। মানুষের মধ্যে এরা হলো নিকৃষ্ট সৃষ্টি।
এদের পরিণাম হলো জাহান্নাম, নরক, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এরা হলো নিকৃষ্ট সৃষ্টি যারা কুফরি করেছে এবং শিরক করেছে। সূরা বাইয়ানার আয়াত আপনারা অধ্যয়ন করুন। সর্বোৎকৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সর্বোৎকৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আর ঈমান নিয়ে আসার জন্য প্রথমেই আমি বলেছি আপনাদের জ্ঞানার্জন করা, বিদ্যা অর্জন করা। জি, তাহলে যখন বিদ্যা অর্জন ছাড়া, জ্ঞানার্জন ছাড়া কেউ ঈমানদার হতে পারে না, জ্ঞানার্জন ছাড়া, বিদ্যা অর্জন ছাড়া কেউ মুসলমান হতে পারে না, তো মহিলাদের শিক্ষার প্রয়োজন আছে না নেই? অনেকেই বলে মহিলাদের শিক্ষা দিয়ে কি হবে? আরে জ্ঞানার্জন ছাড়া, বিদ্যা অর্জন ছাড়া তো কেউ ইমানদারি হতে পারে না, মুসলমানই হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিসও রচনা করা হয়েছে, মহিলাদেরকে বিদ্যা অর্জন দিও না, লেখাপড়া শিখাইও না। এজন্য এতদিন পর্যন্ত আমার মা বোনদেরকে পিছিয়ে রাখা হয়েছে। 95% আজকে যে বেনামাজি মুসলিমরা যা আজকে বেদিন হয়ে যাচ্ছে, ধর্মচ্যুত হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো মহিলাদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা। আলহামদুলিল্লাহ, ইদানিং আমরা মুসলিমরা একটু সচেতন হয়েছি, বুঝতে শিখেছি, কিন্তু মহিলাদের যে ইসলামী শিক্ষা দিতে হবে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহিলাদের ইসলামী শিক্ষা দিয়েছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আপনি পুরুষদের মাঝে বর্ণনা করেন আর পুরুষরা আমাদের থেকে আগে বেড়ে যায়, সব সময় আমরা সব কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি না, আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, অমুক অমুক দিন অমুক জায়গায় তোমরা উপস্থিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে কিতাবুল ইলমে মহিলাদের শিক্ষার জন্য পৃথকভাবে 3টি অনুচ্ছেদ রচনা করেছেন। একটি অনুচ্ছেদ রচনা করলেই যথেষ্ট ছিল, কিন্তু তিনটি অনুচ্ছেদ রচনা করেছেন। যারা দেখবো মনে করেন তাদেরকে বলবো, সহিহ বুখারীর 97 নম্বর হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন শুধু মহিলাদের শিক্ষার ব্যাপারে। 98 নম্বর হাদিসকে কেন্দ্র করে ইমাম বুখারী একটা পৃথক অনুচ্ছেদ রচনা করেছেন মহিলাদের শিক্ষার ব্যাপারে, এবং 101 নম্বর হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন শুধুমাত্র মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, একটাই অনুচ্ছেদ, যদি এই 3টাও অনুচ্ছেদ না রচনা করতেন হাদিসকে সামনে রেখে ইমাম বুখারী, তারপরেও মহিলাদের জন্য শিক্ষা করাটা, ইসলামী শিক্ষা করাটা অপরিহার্য হতো। ইমাম বুখারীর যদি সহিহ বুখারীর হাদিস নম্বর 7310 কে কেন্দ্র করে ইমাম বুখারী যে অনুচ্ছেদ রচনা করেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যা শিক্ষা দিয়েছিলেন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পুরুষ এবং মহিলা উভয়কেই শিক্ষা দিয়েছেন কোনরূপ মতামত দৃষ্টান্ত ছাড়াই। তাহলে তো এই অনুচ্ছেদটা ইমাম বুখারীর যথেষ্ট হতো। যারা কম বুদ্ধির তাদের জন্য আমি বলছি, যাদের বিবেক বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করেন, তাদের পবিত্র কোরআন এবং হাদিসই যথেষ্ট। সেখান থেকেই তারা মসলা বের করতে পারবেন যে মহিলাদেরকে শিক্ষা দিতে হবে কি হবে না। কিন্তু যাদের একটু বিদ্যা বুদ্ধি কম, যারা একটু কম বুঝেন, তাদের জন্য ইমাম বুখারীর 7310 নম্বর হাদিসকে কেন্দ্র করে যে অনুচ্ছেদটা রচনা করেছেন, কেউ যদি সহিহ বুখারীর যদি এই অনুচ্ছেদটা পড়তেন তাহলে তিনি বলতে পারতেন না যে মহিলাদেরকে শিক্ষা দিতে হবে না। আল্লাহ হেফাজত করুক। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআনে অনেক আয়াত আছে যে সমস্ত আয়াতের মাধ্যমে মহিলাদের শিক্ষা দেওয়ার ব্যাপারে স্পষ্ট দিক নির্দেশ রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াত অধ্যয়ন করুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা এখানে পুরুষ মুমিন এবং পুরুষ মহিলার বেশ কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা। যে
দাওয়াতের কাজ কে করবে? আজকে তো ফেসবুক গরম, শুধু ওলামা ইকরাম, শুধু ওলামা ইকরাম করবেন এমনটি না, প্রত্যেকেই করবে, কিন্তু তাদেরকে আগে জানতে হবে। সব আলেমই বলছেন ওলামা ইকরাম, তারপরে বলছেন যে প্রত্যেকেই করবে সেই বিষয়টার দাওয়াত দেবে যে বিষয়টা নিজে জানবে। তো আল্লাহ যে মহিলাদের প্রসঙ্গে বলছেন যে মহিলারা ও সৎ কাজের আদেশ করবে, ও সৎ কাজে বাধা দেবে, তো মহিলারা না জেনে শুনেই, মহিলারা আলেম না হয়েই, মহিলারা লেখাপড়া না করেই ওরা দাওয়াতের ময়দানে নেমে যাবে? যে মহিলারা দাওয়াতের কাজে নেমে যাবে শিক্ষা অর্জন না করেই? সুপ্রিয় ভাই এবং বোন, সময় যেহেতু শেষ, এজন্য আলোচনা করার সুযোগ নেই বিস্তারিত। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, সুপ্রিয় ভাই এবং বোন, সর্বোৎকৃষ্ট ব্যক্তিরা জান্নাতে যাবে। আর সর্বোৎকৃষ্ট ব্যক্তির প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন দুটো গুণের কথা। এক, ঈমান, মানে ঈমানদার হতে হবে, মুসলমান হতে হবে। শুধু নামটা মুসলমান হলে হবে না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই হবে না। আপনার আকীদা এবং বিশ্বাস, আমল এবং কর্ম আপনার ইসলাম অনুযায়ী হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে নম্বর 1 হলো ঈমান, আপনার আকীদা সঠিক হতে হবে। নম্বর 2, আমালে সালেহা, অর্থাৎ সৎ কর্ম। এই সৎ কর্ম দুটো ভাগে বিভক্ত। এক হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলেছিলেন, তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপরে কি আছে? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলা ইবাদিহি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক বান্দা তার বান্দাদের উপরে হলো এই যে তারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে এই মুসলমান যারা আমরা নিজেদের মুসলমান বলে দাবি করি, তারা 95% মানুষ শিরকে জর্জরিত। আর যারা নামাজ পড়ি তারাও আবার নানাভাবে শিরক করি। যদি এই শিরকের যদি মূল্যায়ন শুরু করা হয়, তাহলে হয়তো 2% পৃথিবীতে মুসলমান বাঁচবো যারা শিরক মুক্ত জীবনযাপন করছে। এ মুসলিমদের উপরে জুলম নির্যাতন নেমে আসবে না, এ মুসলিমদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হবে না, তার কি হবে? সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো, আসুন নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসি। আমালে সালেহা যদি বলেন, দ্বিতীয় পাঠ, একটা হচ্ছে আল্লাহর অধিকার বান্দার উপরে, আর বান্দার অধিকার বান্দাদের উপরে। তাহলে এই প্রসঙ্গে আমি সময় নেই, শুধু একটাই হাদিস আপনাদের সামনে বলবো। সুপ্রিয় ভাই এবং বোন, একটাই হাদিস। আপোষে সুসম্পর্ক স্থাপন করা কতটা গুরুত্বপূর্ণ, আপোষে শত্রুতা, হিংসা এবং বিদ্বেষ, দুশ্মনীকে বিসর্জন দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, শুধু একটি হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। একটি বর্ণনা আছে, আমল সমূহ পেশ করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে বান্দাদের আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার এমন প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শরীক করে না। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দরজা খোলা হয়, আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ বান্দাদের, মানুষের প্রত্যেক বান্দার এমন প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শরীক করে না, যারা শিরক করে না। তবে সেই 2 জন ছাড়া যারা আপোষে দুশ্মনী করে, খুব সাধারণভাবে বুঝুন, যারা কাফের, মুশরিক, নাস্তিক, এক কথায় অমুসলমান, কোরআন এবং হাদিসের মানদণ্ডে বলছি, যারা শিরক করে না, যারা শিরক করে না, কুফরি করে না। বেনামাজিরা শিরক করে না? বেনামাজি শিরক করে, এ বিষয়ে কোনো দ্বিমত নাই, স্পষ্ট হাদিস। অতএব বেনামাজিও এই বৃহস্পতিবার সোমবারেও ক্ষমা পাবে না,
যতক্ষণ না তারা তওবা করে নামাজি হবে। এজন্য আপনাদের বলবো, যদি ক্ষমা পেতে চান তাহলে আজকেই তওবা করে নামাজি হয়ে যান। এবার তাহলে যারা কুফরি করে না, শিরক করে না, এক কথাই তাওহীদপন্থী ঈমানদার, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার যারা দাসত্ব করে উপাসনা করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন সোমবার এবং বৃহস্পতিবারের দিন। শর্ত হলো একটাই, যে দুইজন ঈমানদারের মাঝে, দুইজন মুসলমানের মাঝে যাতে কোনো প্রকারের শত্রুতা বা দুশ্মনী না থাকে। যদি দুইজন মুসলমানের মাঝে শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, হিংসা এবং বিদ্বেষ থাকে, তাহলে আল্লাহ অবকাশ দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুইজন প্রসঙ্গে বলা হয়, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা, আনদিরু হাদাইনা হাত্তা ইয়াস্তালিহা। এদের দুজনকে অবকাশ দাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নিজেরা আপোষ সংশোধন করে নাই। এই কথাটা তিনবার বলা হয় সুপ্রিয় ভাই এবং বোন। সুতরাং আমি এই কথা দ্বারা এটাই বলতে চাই, আলেম ওলামা হোক আর সাধারণ মুসলমান হোক, স্বামী স্ত্রী হোক, আর ভাই হোক, ভাই বোনে হোক, বোনে হোক, যায় ননদ হোক, ননদে হোক, যায় হোক, সুপ্রিয় ভাই এবং বোন, বাপ বেটাই হোক, শ্বশুর জামাই হোক, যদি আপোষে কোনো প্রকারের দুশ্মনী থাকে, যদি কোনো প্রকারের শত্রুতা থাকে, যদি কোনো প্রকারের মনোমালিন্য থাকে, তাহলে আজকেই এ সভা থেকে উঠার সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন। সেই সময় আসার আগেই, যেদিন আপনার স্বর্ণ মুদ্রা থাকবে না। সুপ্রিয় ভাই বাঙ্গন, সবাই নেই, নইলে আলোচনা করতাম। এখানেই সমাপ্ত করছি শুধু এই কথা বলে, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা যে ক্ষমা করে দেন ও মুসলিম ছাড়া প্রত্যেক মুসলমানকে, কিন্তু সেই দুই মুসলমানকে ক্ষমা করেন না, সেই দুই ইমানদারকে ক্ষমা করেন না যারা আপোষে কোনো প্রকারের কারো সাথে মনোমালিন্য রাখে, শত্রুতা রাখে, হিংসা বিদ্বেষ পোষণ করে এক অপরের প্রতি। অতএব আমি বলবো যে আসুন আমরা নিজের মনের গ্লানিকে মুছে দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার ভয়ে দ্বীনে ইসলামকে বাস্তবায়ন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখি। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা আমাদের মেয়েদের ইসলামের শিক্ষায় সুশিক্ষিতা করি। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি আমাদের মেয়েদের ইসলামের শিক্ষায় সুশিক্ষিতা করতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে উত্তম জাতি পাবে এই দেশ তথা পৃথিবী। ইনশাআল্লাহ মুসলিম আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হতে সক্ষম হবে। নারীদের ছাড়া মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হতে পারে না। আর তার রেজাল্ট আজকে 95% বেনামাজি। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের মা বোনদের ইসলামী শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আমরা যাতে সার্বিকভাবে আমাদের মেয়েদের, আমাদের বোনেদের, আমাদের মায়েদের যাতে ইসলামী শিক্ষা, ইসলামী চেতনা তাদের অন্তরে ভরে দিতে পারি, তাদের মস্তিষ্কে, তাদের অন্তরে গেঁথে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি। হে আল্লাহ, তুমি আমাদের সকলে নিজ রহমতে তোমার দ্বীনকে বুঝার, তোমার দ্বীনকে বাস্তবায়ন করার তৌফিক দান করো। মুসলিমদের সাথে আমরা যাতে সেই আচরণ, সেই ব্যবহারই করতে পারি যা আমাদের নবী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মাঝে মুসলিমদের সাথে করেছিলেন, এবং তার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মন জয় করে নিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিমদের সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে ইসলামের বার্তা পৌঁছে দেন। জি, বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছি। একটা কথা বলে, কথা সত্যি বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু টাইমও সাথ দিচ্ছে না। একটাই হাদিস আর বলি, যতই বড় শত্রু আপনার হোক না কেন, যতই বড় শত্রু হোক না কেন, সে তো জানে না আপনাকে জানে না, আপনাকে বুঝে না। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু অতীত না, আমার রেজাউল কারিম ভাইকে কেন্দ্র করে তো আমার মুসলমান ভাইরা মামলা করার জন্য জিআরপিতে গিয়েছিলেন। জি, তবে আমি আনোয়ারুল হক ফৈজি হলে আমি কিন্তু যেতাম না, আমি তাদের হেদায়েতের জন্য দোয়াই করতাম। জি, অতীতেও ঘটনা ঘটেছে, শুধু আপনাদের অবগতের জন্য বলি। মুসলিউদ্দিন মাঝারি এখন হাইকোর্টের যে উকিল, মাঝে মাঝে দেখবেন আপনার প্র্যাকটিস করছে হাইকোর্টে, কলকাতা হাইকোর্ট।
মুসলিহুদ্দিন মাঝারি আপনার আমাদের মুর্শিদাবাদেরই ছেলে। তো সেই মুসলিহুদ্দিন মাঝারি সেই দিন সেই সভাতে উপস্থিত ছিল। আমাকে যারা হত্যা করার জন্য 8 ঘন্টা ঘেরাও করে রেখেছিল, 8 ঘন্টা। যারা আমাকে হত্যা করতে এলো, ষড়যন্ত্র করলো, প্রতারণা করেছিল আমার সাথে, তারাই আমার বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করলো। আমি কিন্তু কোনো অভিযোগ করি নাই, আলহামদুলিল্লাহ। ওই ঘটনার 2 মাস পরে যারা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করলো, ফিতনাবাজ বললো, থানাতে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, আমার ব্যাপারে বললো যে ফিতনাবাজ, আমাকে হত্যা করার জন্য 8 ঘন্টা ঘেরাও করে রাখলো, তারাই 2 মাস পরে আপনার আমাদের মতো হয়ে গেছে। মাস্টার আলতাফ হোসেন, যদি আপনারা ফোন নম্বর নিব মনে করেন, বা মুসলিহুদ্দিন সে ওখানে ছিল, তাই মুসলিহুদ্দিন এই আইনজীবীকে তাকে জিজ্ঞেস করবেন আপনারা যে কি ঘটেছিল ঘটনা। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা কি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হত্যা করতে উদ্যত হয়েছিল, মক্কা ছাড়তে বাধ্য করেছিল, 21 বছর ইসলামের বিরুদ্ধে আচরণ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কি আচরণ করেছিলেন? ক্ষমা প্রদর্শন করলেন মক্কা বিজয়ে। পরিণতি কি হলো? কালেমায়ে শাহাদাত পাঠ করে 21 বছর ইসলামের বিরুদ্ধে আচরণ করে অনেক মুসলিমকে শহীদ করে দিয়ে 21 বছরের মাথায় তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 18272। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত হয়ে আমরা যদি ইসলামের দাওয়াত দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইহুদি ছেলের ইয়াদাতে গেলেন, মানে অসুস্থ আছে দেখতে গেলেন। ইহুদি খাদেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন, আর দেখতে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। বলছেন ইহুদির বাড়িতে গিয়ে যে ইসলাম কবুল করে নাও, ইসলাম কবুল করে নাও, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণ করো, আসলিম। তো ছেলেটা তার বাপের দিকে তাকাচ্ছে, মানে তার বাপটাও তো ইহুদি, তো তার বাপের দিকে তাকাচ্ছে যে বাপ কি বলে। তো তার বাপ বলছে আতি আবুল কাসিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হলো আবুল কাসিম। তো ইহুদি বলছে, ছেলেটার বাপ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে তুমি মেনে নাও, অর্থাৎ তুমি মুসলমান হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে ব্যবহারে এতটাই মুগ্ধ হয়েছে যে আমার ছেলে অসুস্থ, তারপরেও ইহুদি বলে ছেড়ে দেয় নাই, বরং বিপদে আমার ছেলের ইয়াদাত কুরসি করার জন্য এসেছে, সহানুভূতি প্রদর্শনের জন্য এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ পর্যন্ত ছেলেকে বলছে তুমি মুসলমান হয়ে যাও। সেই ছেলেটা মুসলমান হয়ে গেল। আর একটু পরে তার ইন্তেকাল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের হচ্ছেন, এই কথা বলতে বলতে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু বি মিনান নার, সেই সত্তার প্রশংসা যিনি এই ছেলেটিকে আমার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন। সহিহ বুখারীর 1356 নম্বর হাদিস। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে বাবু ইয়াদাতিল মুশরিক, মুশরিককে দেখতে যাওয়া, মুশরিক রোগীকে দেখতে যাওয়ার অনুচ্ছেদ বলে একটা অনুচ্ছেদ রচনা করছেন। ইহুদি মানে এক কথাই শুধু মুসলিম না আর ইহুদি না, অমুসলিম সে যে কেউ হোক না কেন তার পার্শ্বে দাঁড়ান, তার সাহায্য সহায়তা করুন। সুতরাং সুপ্রিয় ভাই এবং বোন, আপনার মহাকুম্ভ থেকে যারা ঘোষণা দিল 42,000 মসজিদকে মন্দিরে রূপান্তরিত করা হবে, তারা যখন বিপদে পড়লো তারাই আবার মসজিদে গিয়ে আশ্রয়, ওলামায়ে কেরাম দরজা খুলে দিলেন, তাদের সেবা শুশ্রূষা করলেন। অনেক অমুসলিম আজকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন না হয় না? সুপ্রিয় ভাই বাংবন, আদর্শের দ্বারা তাদের অন্তরটাকে জয় করে নেন। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া হাসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ তাআলা বলছেন যে মন্দকে উৎকৃষ্ট দ্বারা প্রতিহত করো, তাহলে দেখবে তোমার মাঝে আর যার মাঝে শত্রুতা আছে, দুশ্মনী আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। পরে জিজ্ঞেস করে নেবেন, একটু তো চেয়ে একটা হাদিস বললাম, একটা হাদিস বললাম, পরে জিজ্ঞেস করে নেবে প্রশ্ন। টাইম দিলে কোনো সমস্যা, কিন্তু টাইম নাই, বুঝতে পারছেন যে একটা করে এত দূর নিয়ে এলাম, আর নেওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত এই হাদিসটা মুসনাদ আহমদে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে
আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আমরা যাতে মুসলমান যারা আছি সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যাতে আপোষে নিজেদের মধ্যে মনের গ্লানিকে মুছে দিয়ে আমরা যাতে একটা দেহতে পরিণত হয়ে যেতে পারি। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, মুসলমান মুসলমানের জন্য একটি বিল্ডিং এর নেই। ইট যদি একাই যদি থাকে ভেঙে তাকে চুরমার করে দেওয়া যায়, অনেকে কিল দিয়ে ঘুষি মেরে ভেঙে দিচ্ছে, কিন্তু বিল্ডিং এ যখন তাকে হাতুড় দিয়েও ভাঙা যায় না। সুপ্রিয় ভাই এবং বোন, অতএব আসুন আমরা একটা দেহ এক মন হয়ে যাই সমস্ত মুসলমান, ইনশাআল্লাহ এই পৃথিবীতে আমরা এই শাসন ক্ষমতা পাবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার অঙ্গীকার। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত তাফসীর দ্রষ্টব্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।